আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে বাংলাদেশ জামাতে ইসলামী আহ, সামিট পলিসি নামে একটা প্রোগ্রাম আয়োজন করলেন। সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে আজকে এটা আমি দেখেছিলাম। সেটা হলো বাংলাদেশের ইতিহাসে এমন সুন্দরভাবে নির্বাচনী ইশতেহার, নির্বাচনী প্রতিজ্ঞা আর কোন দল বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরবর্তী বা স্বাধীনতার আগে থেকে পর এই পর্যন্ত কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সরকার ইশতেহার কখনো দেয়নি, এই প্রতিজ্ঞা কখনো করেনি, কখনো করে নাই। আর জামাত ইসলামী যেটা করে, সেটা তারা যেটা তারা আশা দেয় সেটা তারা পূরণ করতে পারবে বলে আশা দেয় মানুষকে। তারা আগে চিন্তা করে যে এটা আমরা পারবো কিনা। যদি তারা মনে করে যে না এটা পারবে, তখন তারা মানুষকে আশা দেয়। অন্যথায় তারা একটা আছে না যে ফাপড়বাজি, ওরা এটা করে না। হ্যাঁ, যে ফ্যামিলি কার্ড দিয়ে মানুষকে প্রতিবন্ধী বানাই দেওয়া, ফ্যামিলি কার্ড দিয়ে মানুষকে ধোকা দেওয়া, এগুলো আসলে জামাত ইসলামের পক্ষে এগুলো সম্ভব না কখনো। ফ্যামিলি কার্ডের টাকা কোত্থেকে আসবে, কিভাবে আসবে, সেটা যে দল বিএনপি নামক যে বর্তমান যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত, এই দল কখনো এটা ব্যাখ্যা দেয়নি। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সেটা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে যে এইভাবে এইগুলো পূরণ করতে হলে, এগুলা সমস্যার সমাধান করতে হলে কোথায় থেকে কি করতে হবে সব পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। এবং এখানে পুরো বিশ্বের মধ্যে আহ, অনেক দেশের প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন। তার মধ্যে 30টি দেশের দূতেরা এখানে ছিলেন, ভারত পাকিস্তান সহকারে। যে কটা আছে, মানে 30টা দেশের প্রতিনিধি, যারা দূত আর কি, দূতাবাসের কর্মকর্তারা বা যারা কমিশনার, তারা অ্যাটেন্ড হয়েছিলেন। তারা সবাই মনোযোগ সহকারে শুনলেন। বাংলাদেশে ইতিহাসে আপনি দেখান যে এরকম একটা ইশতেহার অথবা এরকম একটা প্রতিজ্ঞা কোন দল করেছে? এখন আমাদের ভিতরে নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতা নিয়ে আসে। এবং এটার জন্য আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে কথা বলতে হবে, তাদের জন্য ভোট সংগ্রহ করতে হবে, তাদেরকে সংসদে বিজয়ী হিসেবে পাঠাতে হবে। তারা যাতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে, সেই হিসাবে তাদের পক্ষে কাজ করতে হবে। আপনি দেখেন, 60 বছর প্লাস যে বৃদ্ধারা আছে, তাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী যে ইশতেহার দিচ্ছে, সেখানে বলা হচ্ছে যে 60 বছর প্লাস, মানে 60 বছরের উপরে যদি যাদের বয়স, তাদেরকে বিনামূল্য চিকিৎসা দেওয়া হবে। চিন্তা করে দেখেন, তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। এবং যাদের বয়স, যেসব বাচ্চা 5 বছর পর্যন্ত, তাদের সম্পূর্ণ চিকিৎসা ফ্রিতে করে দেওয়া হবে। এটা কত বড় একটা আমাদের জন্য পাওনা। এটা আমাদের বাংলাদেশে সম্ভব, কিন্তু দুর্নীতিবাজদের কারণে এটা সম্ভবপর হয়ে ওঠে না। এই টাকাগুলা খায় কারা? ক্ষমতাসীন দল যারা আছে, তারা খায় দুর্নীতি করা এই টাকাগুলা। এই দেখেন, বিএনপির প্রায় 30,000 কোটি টাকার মতো তাদের এই ঋণ খেলাপি, যে সকল এমপিরা প্রার্থী হয়েছে, তারা ক্ষমতা আসলে কি করবে? 17 বছর ক্ষমতা ছিল না, না থেকে তাদের এই অবস্থা। যদি ক্ষমতা আসে তাদের পরিণতি, তাদের অবস্থা কি হবে? এই জন্য দেশের জনগণ যদি না বুঝে, তাহলে কিছু করার নাই। আপনার যদি আমি বাংলাদেশ জামাত ইসলামীকেও এত একটা ফেরেশতাদের দল বলি না। তারা ক্ষমতা আসার পরে বোঝা যাবে যে তাদের আসলে যোগ্যতা কতটুকু, তারা আসলে কি করতে পারে। এখন যদি তারা এটা মনে করে যে না, আমরা ক্ষমতার কাছাকাছি, আমরা আমরা ক্ষমতা পাইছি, আমরা বিএনপি যেমন করছে আমরা, তাহলে ওরা তো আজীবন রাজনীতি থেকে, দেশ থেকে নাই হয়ে যাবে। এবং বাংলাদেশ জামাত ইসলামী করবে না এটা, এটা কখনো করবে না। তারা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য রয়ে যাচ্ছে এই পর্যন্ত, এবং তারা এটা হাতছাড়া করবে না। তারা চাবে যুগ যুগ ধরে এটা কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। এখন আসেন, এরপরে বলা হলো কি, 100 দিনের যদি ক্ষমতা যাওয়ার 100 দিনের মধ্যে যে সকল গর্ভবতী প্রসূতি যারা আছে, যারা
মানে যাদের বেবি হয়েছে আর কি, তাদেরকে পূর্ণভাবে হেল্প করা, এটা কার্যকর করবে। হুম, তাদেরকে চিকিৎসার সম্পূর্ণ বিনা ফ্রি চিকিৎসা, তাদেরকে চিকিৎসা করাবে। হুম, ফ্রিতে চিকিৎসা করাবে, এটা কার্যকর করবে 100 দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা আসার পরে 100 কার্য দিবসের মধ্যে এটা বাস্তবায়ন করবে। এরপর আসেন জিডিপির 6.8%, 6.8% আপনার বাংলাদেশের জনগণের জন্য বা স্বাস্থ্যের জন্য এটা ব্যয় করা হবে। আপনি চিন্তা করছেন 6.78, বিশাল একটা অঙ্ক আমাদের দেশে, আমাদের সাধারণ জনগণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী তারা জিডিপির এত অংশ ব্যয় করবে। এত অংশ ব্যয় করলে সবাই, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, প্রত্যেকটা দেশে কিন্তু এমন সিস্টেম হয়ে আসছে এবং তাদের জনগণ সুন্দর সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করছে। এরপর আসেন যারা যে কাজে অভিজ্ঞতা তাদেরকে সেই কাজে লাগানো হবে, যারা যে কাজে পারফেক্ট, যারা যে কাজে যারা শিক্ষিত, হ্যাঁ, তারা একটা স্কিল জানা আছে, তাদেরকে ওই লেভেলে গড়ে তুলবে, ওইভাবে কর্মসংস্থান করে দিবে, তাদেরকে ওইভাবে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান করে দিবে। যারা শিক্ষিত না, অল্প শিক্ষিত কিন্তু কাজ জানে, তাদেরকে ওই কর্মসংস্থানটাই আমাদের ইসলাম সরকার করে দিবে এবং এইভাবে প্রতিটা সেক্টরে তারা কর্মসংস্থানের দিকে ধাবিত করবে এবং বাংলাদেশকে একটি গণমুখী কর্মসূচির আওতায় নিয়ে যাবে। প্রতিটা ঘরে ঘরে কারখানা তৈরি করার ব্যবস্থা করে দিবে। এটা বাংলাদেশ জামাত ইসলামী করবে এবং পারবে। তাদের পলিসি, তাদের সেট আপ সব হলো কমান্ড ভিত্তিক। এটা হলো চান্দার সিস্টেম নাই, দুর্নীতির সিস্টেম নাই। দুর্নীতি করে দল থেকে মানে সাইজ করে দেওয়া হবে অটোমেটিক ভাবে। এটা অন্য দল না যে দল থেকে বাইর করে দিলাম, 2 দিন পরে দল থেকে নিয়ে আসলাম। সুতরাং এই দল থেকে একবার যে বের হয়, পরবর্তী তার ওই অবস্থায় যেতে 40-50 বছর সময় লাগে যাবে। এই জন্য এটা তো করবে না। জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির যারা আছে, তারা প্রশিক্ষিত হয়ে রাজনীতি করে, স্বশিক্ষিত হয়ে তারা রাজনীতি করে। তারা মূর্খ, ইন্টার পাস, আপনার এই পাস, এইচএসসি পাস এগুলো পড়েই কিন্তু ওরা কিন্তু রাজনীতি করে না। যাই হোক প্রিয় দর্শক, এখন আমাদের দায়িত্ব হলো সৎযোগ্য দেশপ্রেমিক, যেমন বিএনপির বাবর, তাকে এমপি করা আমাদের কর্তব্য। উনি আমাদের দেশের জন্য কিছু করবে। উনি যদি এমপি হয় আমাদের দেশের জন্য উনি কিছু, হুম্মাম কাদের চৌধুরী এমপি হলে আমাদের দেশের জন্য করবে, তাদেরকে নির্বাচিত করা উচিত। যদিও আমি জামাতের কথা বলছি, কিন্তু বিএনপির তাদেরকে নির্বাচিত করা উচিত যারা দেশের জন্য, যারা ভারতীয় আধিপত্য বিরোধী কথা বলে, তাদেরকে নির্বাচিত করা উচিত। প্রিয় দর্শক, আপনারা এটাই অবগত যে আগামী সংসদ নির্বাচনে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা মার্কা বিপুল ভোটে জয়ী হবে। আপনারা সেই উদ্দেশ্যে কাজ করবেন এবং নিজের আত্মীয় স্বজনদেরকে ফোন দিবেন। দাঁড়িপাল্লা অথবা ভালো চরিত্রবান দেশপ্রেমিক, চাঁদাবাজ মুক্ত, চাঁদাবাজ নয়, তার ভিতরে দেশপ্রেমিক আছে, তার ভিতরে ইসলাম প্রেমিক আছে, তাকে ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।